নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নতুন ধরনের সয়াবিন আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল। এটা মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন, আমি একটা ছোট্ট হাঁড়িতে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর ডুমো ডুমো করে কাটা আলুগুলো আর 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা আর আলুটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করব। দেখুন, সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলু আর ডিমটাকে তুলে ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার ওই জলেতেই দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনগুলোকে আমি 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখুন, সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। সব কটা সয়াবিনই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ। এবার তেলটা ভালো করে গরম হলে এতে ডিমগুলোকে ভেজে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ডিমের রঙটা খুব সুন্দর হবে। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেতেই সয়াবিনগুলোকে হালকা ভেজে নেব। বেশি ভাজা চলবে না, চিমট হয়ে যাবে। সামান্য ভাজলে রঙটাও দেখুন, কালারটা কত সুন্দর এসছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর সামান্য তেল আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো ফুলকপিগুলো। ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব। আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন। আমি একবারই ভেজে নিচ্ছি, কেননা ছোট্ট ফুলকপি আর খুব টাটকা ছিল। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কিছুই আমি খুব কড়া করে ভাজছি না, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটাও সামান্য টাইম ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আলু ভাজাটা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম। আলুগুলো এবার তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টি এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর 2টো তেজপাতা, আর সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কিছু ডাস্ট মশলা আমি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। সব কটা মশলা একসাথে করে সামান্য জল দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিতে হবে। কষানোটা একটু লো স্টিমে সুন্দর করে কষাবেন, তাহলে তরকারিটার টেস্টটা বেড়ে যাবে। দেখুন, মশলাটা দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা আপনারা কুচিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য চিনিও দিয়ে দিলাম ঝোলটার ব্যালেন্স রাখার জন্য। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একবার নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেবো ভাজা কপিগুলো। কপিটা দিয়ে একইভাবে একটু নেড়ে চেড়ে আলু আর মশলার সাথে মিশিয়ে নেব।
ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। একসাথে সুন্দর করে 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন সব কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকাটা খুলে সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে, কপি আলু। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। আর এই সময় গ্যাসের স্টিমটাকে একদম লোতে রেখেছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর ওপর দিয়ে 4টি ধনেপাতা ছড়িয়ে দিলাম। পুরনো বন্ধু যারা আছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।